তুমি? আরে হলো আরে আমাদের ফারুক স্যার একটা কোচিং সেন্টার আছে না, MKLTC, সেখান থেকে নাকি পড়াশোনা করিয়া পোলাপান দক্ষিণ কোরিয়া দেখতেছে, মাসে নাকি 2 থেকে 3 লক্ষ টাকা বেতন, তাও আবার ভবিষ্যৎ হবে। কি বলছো, সত্যি নাকি? হ্যাঁ। আমার রিয়ার জন্য যদি এমন একটা জামাই পাইতাম তাহলে কত ভালো হতো, তাই না? তাহলে শান্তিতে কবরে যাইতে পারতাম। আচ্ছা, তুমি তাহলে একটু খোঁজ নিয়ে দেখো তো যে আসলে কি ফারুক স্যার সত্যি বলছি কিনা। যদি সত্যি হয় তাহলে আমাদের মেয়ের জন্য কোরিয়ান জামাই চাই। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি আজই একবার ঘটকের কাছে যাবো আর নতুন ভাইয়ের সাথে একটু দেখা করবো, তাহলে আমি যাই, ঠিক আছে? আচ্ছা, যাও। এই আজকে আকাশটা কত সুন্দর, তাই না? হ্যাঁ। আজকে এই দিনে ঘুরতে এসে অনেক ভালো লাগছে। আচ্ছা রিয়া, তোকে একটা কথা বলবো। হ্যাঁ, বল। বলতো তুই কেমন বিয়ে করবি? আমি কোরিয়ান ছেলেকে বিয়ে করব। কেন? সব থেকে কোরিয়ান কেন? এই পাশের বাড়ি আকাশ নামে একটা ছেলে ছিল না, হ্যাঁ। এই গত বছর কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান চলে গেছে। ওইখান থেকে আয়েশা অনেক স্মার্ট হয়ে গেছে, অনেক সুন্দর একটা মেয়েকে বিয়ে করছে। যদি আমি অনেক সুন্দর একটা মেয়েকে একটা বাড়ি বানাইছে। যদি বিয়ে করি তাহলে এমন ছেলেকে বিয়ে করব। আমি আজই বাসায় যাই বলবো, আম্মু যদি বিয়ে করি তাহলে আমি কোরিয়ান ছেলেকে বিয়ে করব। ও মা, তাই নাকি? হ্যাঁ। আমার ভাই, ও আমার ভাই, ওই কেন ও ঘটক ভাই? ভাই আসলাম। আরে না বল ঘটক ভাই, ওই আপনার তো কোনো কাম হতো না মেয়া, আমার মেয়ের লেগে মেয়ে কিছু পাত্র দেবেন মেয়া, আমার মেয়ের লেগে কোনো বিদেশি কোনো পাত্র দেন না। আমি তো জানিনি যে এলাকায় আমার কত নাম না, যার পাশে দিকে আমার মেয়েরও বিয়ে দিতে পারি। কি তবে কোন ভাই সাপ? আমার কাছে 3টা মাত্র আছে, একটা মাত্র ইঞ্জিনিয়ার, একটা মাত্র ডাক্তার, আর একটা মাত্র যে ভারত স্যারেতে কোরিয়ান ভাষা শিক্ষা না, কোরিয়ায় চাকরি করে। 3টা মাত্র তো মেলা বেতন মেলা, কোনটার কথা কয়াম কহেন। এই যে যারা ডাক্তার এদের বেতন হইতে থেকে 80 থেকে 1 লক্ষ টাকা, আর যেটা ইঞ্জিনিয়ার এদের 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। আর কোরিয়াদের কথা কি কয়াম, এদের বেতন তো আরো মেলা 2 থেকে 3 লক্ষ টাকা। 2 থেকে 3 লক্ষ বেতন? ও ভাই সাহেব, কথাটা কি? আজ আমি কেন সাথে মিথ্যা কথা কয়াম? আমি ঘটক না। ও, তাহলে আপনি যান, আমি কথা বলবো। আচ্ছা এনে দেউন গেলাম। আচ্ছা জানাম। ভাই আয়ুন আলাল ভাই, যে নজরুল ভাই বই রয়েছে সেন্টার মধ্যে কিবা দেখছুন? আয়ুন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই তো কিরকম আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনার? এই তো ভাই আছি কোন রকম। ভাই তো ফেরার লাগে আমি আসলাম, বললাম ফারুক স্যার এটা কোচিং সেন্টার আছে MKLTC, সেখান থেকে নাকি ফলাফল পড়াশোনা করে দক্ষিণ কোরিয়া গেছে, মাসে নাকি 2 থেকে 3 লক্ষ টাকা বেতন। হ্যাঁ ভাই, আপনি তো মনে হয় ঠিকই শুনছুন। কথা কি আদৌ সত্যি? হ্যাঁ ভাই, আমার ছেলে আছে না আলামিন, তো এবার লটারি পাইছে, সামনে নাকি পরীক্ষা, সারাদিনই খালি পড়াশোনা করে। ফারুক স্যারের যে কোচিং সেন্টারটা আছে না, ওইখানেও ভর্তি হয়েছে। আবার আমরা উত্তর পাড়ার কাশেম ভাই আছে না, কাশেম ভাইয়ের যে ছেলেরা জালাল, এরা তো কিছুই আছেন না। এরা জালাল রুমিয়া গত বছর নাকি কোরিয়ান ভাষা শিখছেন, শিখা হচ্ছে কোরিয়া গেছে, এখন হচ্ছে মাসে 2 থেকে 3 লাখ টাকা নাকি ইনকাম করে। 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করে ভাই। তাহলে ভাই এই বিষয়ে যদি আমি একটু বলতেন। ভাই আমি তো গ্রামে থাকি, আমি তো বুঝতে কিছু জানি না। চলুন স্যারের কোচিং সেন্টারে যাই, স্যারের কাছ থেকে বিস্তারিত জানি না। চলুন তাহলে চলেন, চলেন ভাই, এখনই চলেন। আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আরে নজরুল ভাই যে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কিসের জন্য? আরে বসেন, আগে বসেন বসেন। নজরুল ভাই আপনি কেন আসছেন?
আমার ছেলেকে তো আপনার কোচিং সেন্টারে দিলাম। হ্যাঁ আলামিন খুব হ্যাঁ। ভালো স্টুডেন্ট, খুব ভালো পড়াশোনা করে ইনশাআল্লাহ। স্যার আপনার সাথে যেটা জন্য দেখা করা স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার একটা কোচিং সেন্টার আছে এমকে এলটিসি, হ্যাঁ ঠিকই শুনছেন। আপনার কাছ থেকে নাকি পড়াশোনা করে অনেকেই আবার দক্ষিণ কোরিয়া যাচ্ছে, আবার প্রতি মাসে নাকি 2 থেকে 3 লক্ষ টাকা বেতন, কথা কি আদৌ সত্যি? হ্যাঁ এটা আপনি জানেন না, আমরা 2013 সাল থেকে কোরিয়ান ভাষার প্রশিক্ষণ প্রদান করে আসছি। আমি কৃষিবিদ ফারুক আহমেদ, আমি পড়াই। আমি ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি কোরিয়ান ভাষার কোর্স করে 2013 সাল থেকে আমি আমাদের ময়মনসিংহ অঞ্চলে কোরিয়ান ভাষা শিখাই। কিন্তু আমাদের ইদানিং আমাদের এলাকায় একটু প্রচার আসছে যে সবাই চলে যাচ্ছে। আমাদের যে আপনাদের পরিচিত কে না বলছিলেন সেটাকে বলছে জি স্যার। কাশেম আমার এখান থেকে পড়ে গেছে, মাশাআল্লাহ সে তো অনেক টাকা বেতন পায়। ওই দিন তার বাবা এসে বললো, স্যার আমার ছেলে এসি রুমে থাকে এবং সে দক্ষিণ কোরিয়াতে খুব সুখে শান্তিতে আমাদের এখানে পড়াশোনা করতে আসে ছেলেমেয়েরা। সেটা মনে করেন তারা মুক্তাগাছা, ফুলবাড়িয়া, তারপরে গরিপুর, ঈশ্বরগঞ্জ এমনকি বরিশাল থেকে আমাদের এখানে আসে। তারা বরিশাল থেকে আসে, নেত্রকোনার অনেক পোলাপান আমাদের এখানে, কিশোরগঞ্জ, তারা সবাই দক্ষিণ কোরিয়াতে থাকে। ওরা দক্ষিণ কোরিয়া থেকে কম পক্ষে বর্তমান রেওয়াজ অনুসারে তারা 2 থেকে 3 লক্ষ টাকা বেতন পাচ্ছে। ইচ্ছা করলে আপনিও দিতে পারেন। নজরুল ভাইয়ের ছেলে আলামিন খুব ভালো ছাত্র। স্যার সেখানে তো স্যার সেই দেশে তো অনেক টাকা লাগে স্যার। না এইভাবে 10 বছরের জন্য বৈধ ভিসা পাবে এবং সেখানে থাকা খাওয়া ফ্রি। ইভেন কি যে কোরিয়ান ডিবি থেকে, এই আমেরিকার ডিবি থেকেও ভালো। একটা ছেলে যে কোরিয়াতে যেতে পারে কোরিয়ান ডিবি থেকেও ভালো। টিসি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আমাদের প্রতিষ্ঠানের নাম। এখান থেকে তারা পড়াশোনা করে তারা প্রায় 100 উপরে ছেলেমেয়ে তারা যাচ্ছে এবং তারা সবাই স্বাবলম্বী ইনশাআল্লাহ। নজরুল ভাই এই বিষয়টা আপনাকে আরো বলবে। আমার ছেলে তো কোরিয়ান লটারি পাইছে, স্যারে নির্দেশনা স্যারে সবকিছু মানে কোরিয়ান লটারি পাইছে। এখন স্যারে পড়াচ্ছে, স্যারের পড়াশোনা যদি ভালো করায়, স্যারে যদি করে, তাহলে আমার ছেলে ইনশাআল্লাহ কাছের ছেলে কোরিয়া যাইতে পারবে। স্যার যাইতে পারবে না কিছু থেকে অবশ্যই ইনশাআল্লাহ আলামিন যেতে পারবে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আর যাওয়ার প্রক্রিয়াটা খুব এক সহজ পদ্ধতি, আপনি হয়তো জানেন না। এখানে ধনী গরিব সবাই যেতে পারে, এখানে ধনী গরিব সবাই যেতে পারে। যারা ভালো করে পড়াশোনা করবে তারা যেতে পারে। যাওয়ার যোগ্যতা হলো যে যাদের এমআরপি, যারা বেশি পাসপোর্ট বা ই পাসপোর্ট আছে তারা, আর যাদের এসএসসি পাস, সর্বনিম্ন এসএসসি পাস, তারা যেতে পারে। আর ওইখানে মাত্র 200 মার্কের একটা পরীক্ষা হয়, এটা বুয়েটের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ওভারসিজ অফ এমপ্লয়ি সার্ভিস লিমিটেড। এটা সরকারি একমাত্র প্রতিষ্ঠান, তারা নিয়ন্ত্রণ করে। আমরা শুধু পড়াই। আমাদের এখানে আসলে কিভাবে কি করতে হবে পরামর্শ আমরা দেবো, আর সে পরীক্ষা পাস করে যেতে পারবে মাত্র 85,000 টাকায়। স্যার সবকিছু তো শুনলাম, সবকিছু শুনে বুঝলাম কথাটা আসলে সত্যি। স্যার আমার তো একটা ছেলে আছে, যদি আপনি চান্স পাইলে পড়াতে পারতেন, কি বলেছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ছেলেকে অবশ্যই পাঠাবেন। আপনার ছেলেকে নজরুল ভাইয়ের ছেলে আলামিনের সাথে পাঠাবেন। আপনার ছেলে কিসে পড়তো? স্যার এবার মেট্রিক দিলাম। এবারে মেট্রিক দিল, মাশাআল্লাহ। এবারে মেট্রিক পাস করেছে, মেট্রিক পাস করেছে ইনশাআল্লাহ। আপনার ছেলে কত পয়েন্ট পাইছিল? যারা এরকম ভালো ভালো এসএসসি রেজাল্ট করতেছে তারাই আমাদের এমকেএলডিসি থেকে তারা ভালো রেজাল্ট করে তারা দক্ষিণ কোরিয়াতে যাচ্ছে। আমরা তো আগে জানতাম না, আমরা তো এখন জানছি। আমার ছেলেকে দিছি, আপনার ছেলেকেও নিয়ে এসে স্যারের কাছে দেন, স্যার ভালো করে পড়ায় ইনশাআল্লাহ আমার ছেলে আপনার ছেলে দুইজনই দক্ষিণ কোরিয়াতে যাবে ইনশাআল্লাহ। 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 শুধু আমরা কেন, এলাকার সবাইকে এই কথা বলে দিব যে ফারুক স্যার এমকেএলটিসিতে পড়াশোনা করে খুব সহজে বিদেশ যাওয়া যায় আর ভালো ইনকামও করা যায়। স্যার তাহলে আপনার পরামর্শে খুব উপকৃত হলাম স্যার। আমার ছেলের দিকে একটু খেয়াল রাখবেন, আর ওই ভাইয়ের ছেলেকে আগামীকালকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। খুব খুশি হয়েছে, আপনারা আবার আসবেন এবং আপনারা অন্যদেরকে এই মেসেজটা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। যে আমাদের এখানে এমকেএলটিসি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার থেকে যে কোরিয়ান ভাষা শিখে মাত্র 85,000 টাকা যে দক্ষিণ কোরিয়া যাওয়া যায়, এই মেসেজটা ইনশাআল্লাহ পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। আমার থেকে আসসালামু আলাইকুম স্যার। ভাই সবকিছু তো বুঝতেই পারছেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে স্যারের এখানে পড়তেছে, খুব ভালো, সবসময় পড়াশোনা করে। আর আপনার ছেলেকেও খুব তাড়াতাড়ি এখানে দিয়ে দেন। তো যত তাড়াতাড়ি ভালো করে পড়বে, যত ভালো করে পড়বে তত তাড়াতাড়ি যাইতে পারবে। চলুন আমার ছেলেকে দেখে আসি, ও মনে হয় এখনো পড়াশোনা করছে। চলেন।
হ্যাঁ সংস্কৃতি শিক্ষক হাকসুং ছাত্র সংস্কৃতি শিক্ষক বন্ধু তোরা খারো আমি মালটা বুঝাইতেছি খারো বন্ধু কি করো কি বেটা বেটা চিপা চাপা বই হ্যাঁ এই বেটা এই বেটা হ্যাঁ তোর ইন্দুর মন্দির করে দেখো তুই হ্যাঁ বুঝলাম না তোরে কি আসল করছিস নাকি হ্যাঁ বন্ধু बहुत मामा ना भाई कोई बेटा তুই আসলে বেটা একটা পাগল বেটা তুমি আমার খামসি দিবা তুমি আমার এই কথা কইর ভাইলা বন্ধু বন্ধুরে খামসিটা দিবা কোরিয়ান ভাষাতে এটাকে বলে ধন্যবাদ ঠিক আছে এটাকে বলে ধন্যবাদ আচ্ছা খামসা খামসি খামসা খামসি বলে ধন্যবাদ ধন্যবাদ খামসা খামসি না খামসা হামিদা ও বন্ধু খামসা বন্ধু আমার ভুল হয়ে গেছে বুঝছো আমি খামসা খামসিটা বুঝি না আচ্ছা এটা কি বই বন্ধু এটা হচ্ছে কোরিয়ান বই ঠিক আছে ও আচ্ছা শোনো বন্ধু বাইরে লোকজন দাঁড়িয়ে দিয়েছে পার্টি আরে না না আমি এসব করি না 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 আমি এসব চাই আছি আমার পড়া আছে আমার পড়তে হবে। আচ্ছা শোন তুই তো পড়বি পড়ালে আজীবনই আছে আগে বন্ধু তুই একটু চিল করো চিল করতে হবে জীবনটাকে ঠিক আছে এখন শোনো পাশের বাড়ি আওয়াজ স্যার দোকানে যে একটু এনাপি নাই গেছে আরে না না আমি এসব চাই আছি আমি এসব করি না আরে বন্ধু একটু তো করবা আয়ো আমার পড়া আছে আমার পড়তে হচ্ছে কি কইলা বন্ধু বন্ধু তুমি তোমার গায়ে একটু মনে করো এই যে তোমার দুটো বাচ্চা আছে তুমি খালি উঠতা ঠিক আছে আজকে তুমি এই চিবার মধ্যে বই রয়েছো বন্ধু বন্ধুর সম্মান দিতেছো না এটা কোনো কথা আরে বন্ধু একটু সময় তো আচ্ছা শোনো পাশের বাড়িতে একটা ফেরি আইছে হচ্ছে একটা সেই না তুই একদম পরিলা না একটা দিকে আয় বেটা না 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 খামসা হামিদা বন্ধু তুমি আমারে এ সম্মানের কথা পাইলা একটা বইয়ের লেগা একটা পড়ার লেগে তুমি আমারে এত বড় অপমান পাইলা হ্যাঁ আজকে আমি জানাম এটার ভিতরে কি আছে হ্যাঁ এটার ভিতরে কি সিন্ধুকটা আছে তোমার আজকে কোন লাগবে বন্ধু বলো ক ক ক তাড়াতাড়ি ক এটার ভিতরে তুই কি পাইছস ক হ্যাঁ হাকসুং ছাত্র সংস্কৃতি কি বেটা আমরা কত এনজয়মেন্ট করছিলাম পার্টি দিছি আর আজকে তুই আমারে ইগনোর করলি মনে থাকবো ঠিক আছে ঠিক আছে আমি আজকে জানি না ম্যাম তোর এটার ভিতরে কি আছে কি সিন্ধুকটা আছে তুই কি পাইছো এই বইয়ের ভিতরে আজকে আমার বোঝার লাগবে বেটা এই তোর বোঝা পড়াবে আবার কি বলে ইরুমি ইন্দুর বলে কি কি এটা আচ্ছা ক এটার ভিতরে কি আছে এটাই তাও ডিস্টার্ব করে না বুঝছো আমার সামনে মাসে 25 তারিখ পরীক্ষা আছে বুঝছো আমার পড়তে হবে আরে এনজয় করবা জীবনটারে বাচ্চা রাখতে বুঝছো পরীক্ষা অনেক দিবার পাইবা এটা হচ্ছে কোরিয়ান ভাষার বই ঠিক আছে কাট বন্ধু বুঝলাম তো বিরক্ত করিস না রে বন্ধু সামনে মাসের 25 তারিখ পরীক্ষা আছে আরে বেটা কি কোরিয়ান ভাষা পরীক্ষা আছে বেটা কোরিয়ান ভাষা পারদর্শিক পরীক্ষা যেভাবে হোক পাস করতে হবে এই পরীক্ষা সম্পূর্ণ বুয়েসেল কর্তৃক নিয়ন্ত্রিত আর কি করবি ক এখানে নকল করার কোনো সুযোগ নাই পড়া ছাড়া গতি নাই সামনে কাট করো আরে ভাই তুই এখানে বস ঠিক আছে বসে আগে আমার কথাটা শুন আরে বেটা আচ্ছা যা বস আচ্ছা ক কি করবি ক হ্যাঁ কি যেন বললি আরে ভাই ওখানে প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করা যায় ঠিক আছে 2 থেকে 3 লক্ষ টাকা হ্যাঁ প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করা যায় আবার 10 বছরের থাকার আর কি বিষয় আছে 10টা বছর টাকা যায় হ্যাঁ 10 বছর টাকা যায় আবার শুন আরে শোনো আবার ওখানে যাইলে 10 বছর থাকলে আবার এই যে তুমি যদি ভাষা পারদর্শী ভালো করে ভাষা বলতে পারো তাহলে ওই দেশের নাগরিক হওয়ার সুযোগ আছে তাই নাকি বন্ধু হ্যাঁ কি বলিস আচ্ছা শুন কিন্তু এই 20-25 লক্ষ টাকা দিয়ে যাওয়ার থেকে এই 20-25 লাখ টাকা তো আমি আমার দেশের মাঝে একটা কিছু করে আজীবন চলতে পারবো রে আরে না 20-25 লাখ লাগতো কেন এখানে মাত্র 80 থেকে 90,000 টাকা হলে যাওয়া যায় ঠিক আছে মাত্র 80 থেকে 90 হ্যাঁ সম্পূর্ণ সরকারি খরচ বুয়া মনে হয় তাই না আরে না আমার মতো আমার এক কাকা আছে আর আমার ভাইয়ের ছেলে গেছে তো বন্ধু বান্ধব অনেকেই আছে আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ আর এটা পুরাটাই সরকারের আন্ডারে ঠিক আছে ও আচ্ছা 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 তারপর তারপর আচ্ছা বন্ধু যাই হোক
আমি কি সেখানে যেতে পারবো নাকি তুই বল। হ্যাঁ অবশ্যই, কেন না, যেতে তো অবশ্যই পারবে। সিক্রেট একটা কথা আছে, বলবে কি জন যাইবো। হ্যাঁ, বউ নিয়ে আসবো দেবো। বন্ধু আমি রাজি আছি। বন্ধু তুমি একটা ব্যবস্থা করো বন্ধু, আমার লাগে যাও প্লিজ বন্ধু। হ্যাঁ। আচ্ছা বন্ধু, তুমি এবার আমাকে এই জিনিসটা বলো, তুমি এটা সন্ধান না কই পাইলা, ও আমার একবার বুঝাও। আমাদের স্যার আছে না যে হ্যাঁ, আমি সাইবার চাই। হ্যাঁ এই যে ফারুক, কৃষিবিদ ফারুক। ও স্যারের সেই মদিনানগর মডেল স্কুল। আরে না না, মডেল স্কুল তো আছে, পাশাপাশি আবার আরে আমি তোমাকে কি বলি শোনো, ওই যে কৃষিবিদ ফারুক আহমেদ স্যারের যে মদিনানগর মডেল স্কুল, হ্যাঁ, এটার কথা তো বলতো, হ্যাঁ, এটা তো স্কুল। স্কুল আবার পাশাপাশি স্যার একটা MKLTC হ্যাঁ। নামক একটা কোচিং সেন্টার খুলছে। হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে অনেকেই আর কি যে কোরিয়াতে গেছে আবার আচ্ছা। শিখতেছে। হ্যাঁ। গত 13 সাল থেকে ওই কোচিং সেন্টারটা আর কি চালু হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি ওখানে তাই? পড়তেছি। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধু আমাকে স্যারের সাথে একটু দেখা করিস তো। হ্যাঁ, হ্যাঁ, কেন না, হ্যাঁ? এখনই আমি চল। কোরিয়া যাইতে চাই। হ্যাঁ চলো, এখনই চলো। আচ্ছা চল বন্ধু। হ্যাঁ। বন্ধু আয় বন্ধু চল। কাট করো। কেউ আছেন? হ্যাঁ কে? ও আমি আসসালামু আলাইকুম। গণক সপ্তাহ থেকে জি, 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 আসো, জি, আসো, আসো, আসো। বসো বসো বসো। একটু তো ভালো আছেন আপনারা? এই তো আছি, তুমি আচ্ছা। ভালো আছো? জি জি আলহামদুলিল্লাহ। তো রিয়ার মা আমাদেরকে ঘটকে পাঠাইছে, তুমি জিজ্ঞাসাবাদ করো কিছু। বাবা তুমি কি করো? জি মানে আন্টি আমি গত বছর তো এফএ পাস করেছি, তো আমি আসসালামু আলাইকুম আন্টি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আন্টি? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আমি জানি গত বছর ইঞ্জিনিয়ারিং পাস করে এখন এক থেকে 1,20,000 টাকা স্যালারি পাই। আচ্ছা ভালো। তো বাবা তুমি কি করো? আচ্ছা আমি তো যে কোরিয়াতে চাকরি করি, মাসে 2 থেকে 3 লক্ষ টাকা আর কি আমার স্যালারি। মাসে 2 থেকে 3 লক্ষ টাকা স্যালারি? হ্যাঁ তুমি কেমনে গেলা ওই দেশে? আমি তো আজ আমাদের মদিনানগর এই যে MKLTC কৃষিবিদ ফারুক আহমেদ স্যার আছে না, ওখান থেকে ওই কোচিং সেন্টার থেকে আর কি লেখাপড়া করে তারপরে কোরিয়ান ভাষা শিখে তারপরে কোরিয়া গেছি। সবকিছু তো শুনলাম, মাশাআল্লাহ। তাহলে তুমি কি করো? সবকিছু বাদ আমার মেয়ের জন্য তো কোরিয়ান জামাই ভালো। তো আমার কোরিয়ান জামাই ভালো। আচ্ছা তোমরা আসতে পারো এখন। চলেন তো, আসেন আসেন। তাই নয়, এখানে মাত্র 80 থেকে 85,000 টাকা খরচ করে সরকারি ভাবে আপনি দক্ষিণ কোরিয়া যেতে পারবেন। ঠিক আছে, তবু তো আর দেরি কেন, চলুন ঘুরে আসি MKLTC ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার, কৃষিবিদ পরিচালক কৃষিবিদ ফারুক আহমেদ, মদিনানগর মডেল স্কুল এন্ড MKLTC। কি বলো তোমরা? চলো MKLTC তে কোরিয়ান ভাষা শিখে আমরা সবাই